গুড মর্নিং, শুভ সকাল। আসসালামু আলাইকুম। ভাই, যারা কৃষি কাজের সাথে নতুন যুক্ত হতে চান সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আলোচনা বিষয় আমরা চলে এসেছি ঝিঙা খেতে, ঝিঙা উঠানোর উদ্দেশ্যে। তো ঝিঙা কিভাবে উঠাতে হয় এসব বিষয় নিয়েই আজকের ভিডিওটি সাজানো। তো দেখতে থাকুন আর এখান থেকে আপনি হতে পারেন তরুণ উদ্যোক্তা। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আপনি বেকার না থেকে যে কোনো একটি কর্মের সাথে নিয়োজিত হয়ে যান। এখানে লজ্জা শরমের কিছুই নেই। আমি একজন শিক্ষিত ছেলে হয়েও মাঠে কাজ করি, এতে আমার কোনো লজ্জা নেই। আর আপনাদের মাঝেও বেশ কিছুদিন ধরে অনেক ভিডিও তুলে ধরছি, এতেও আমার কোনো লজ্জা নেই, কারণ আমি কর্ম করে খাচ্ছি বেকার না থেকে। তো দেখতে থাকুন। আমরা চলে এসেছি ঝিঙা খেতে, ঝিঙা উঠানোর উদ্দেশ্যে। আমার হাতে আছে একটা কেচি। অবশ্যই আপনাকে ঝিঙা কাটতে হলে অবশ্যই ধারালো কিছু দিয়ে কাটা উচিত, কারণ না বুটাগুলো অনেক সময় যদি আপনি কাঁচি দিয়ে কাটতে যান তাহলে কিন্তু ফেটে যায়। আর আপনি যখন কেচি দিয়ে কাটবেন তখন আপনার বুটাগুলো ফাটবে না। এটা বাজারজাত করা অনেক সুবিধা। তো কি কি অস্ত্র, কি কি জিনিস নিয়ে আমরা চলে এসেছি আমাদের ঝিঙা কাটার উদ্দেশ্য, তো দেখুন। আমার হাতে একটি কেচি, একটি গাবলা। আমি এই গাবলায় করে একটা একটা করে কাটবো। কেটে গাবলা যখন ভরে যাবে তখন নিয়ে এসে দেখেন, এটা ক্যারেট, অনেকেই চেনেন। দেখেন ক্যারেট, ক্যারেটের উপরে ফাইন একটা কিছু দিবেন যাতে আপনার ঝিঙাগুলো দাগ না পড়ে। তো এভাবে ঝিঙা কাটতে হয়। আর কেমন সাইজের ঝিঙা কাটবেন, এই দেখেন, এই ঝিঙাগুলো কিন্তু কাটার উপযুক্ত হয়ে গেছে। তো এই ঝিঙাগুলো এক হাত দিয়ে এখানে এখানে এক হাত দিয়ে ধরবেন, ধরে কেচি দিয়ে এখানে কেটে দিবেন, তাহলে ঝিঙাগুলো কোনো গায়ে দাগ পড়বে না। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই দেখেন, এভাবে ঝিঙা কাটতে হয়। এভাবে ঝিঙা কেটে কেটে একটা একটা করে কেটে আপনি গাবলাটি ভরবেন। ভরার পরে সুন্দর করে নিয়ে এসে এখানে সাজাবেন। তো সাজানোর সময় একটি ভিডিও করে দেব। তো আমরা ঝিঙা কাটবো এখন। তো আমি যেহেতু একা, তাই ভিডিও করার মাঝে ঝিঙা কাটাটা একটু অসুবিধা, এই কারণে আর ভিডিও করতে পারছি না। তো বুঝতেই পারছেন কীরকম ঝিঙা কাটা প্রয়োজন। তো এরকম সাইজের ঝিঙাগুলো কেটে নেবেন। কেটে সুন্দর করে ক্যারেটে করে আপনি বাজারজাত করবেন, তাহলে ঝিঙার গায়ে কোনো দাগ পড়বে না। আর একটি বিষয়, ঝিঙা যদি জাংলার উপরে, দেখেন এটাকে আমরা জাংলা বলি, যদি গাছের উপরে থেকে যায় তাহলে ওই ঝিঙাটা কিন্তু বেঁকা হয়ে যায়, ওটা বাজারজাত করা যায় না। তো আপনাকে সব দিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিডিওটি